হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো খুবই টেস্টি এবং খুব সহজ এবং রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি পনির কোরমা। তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। পনির কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 পনির, আর সাথে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, ধনিয়া পাতা, 1 বাটি টক দই এবং বেশ কিছুটা কাজু বাদাম। প্রথমে পনিরগুলো কিন্তু কেটে নেব। দেখুন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এরপরে ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি সমস্তগুলোই কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে রেখে আদাগুলো কুচিয়ে নেব। দেখুন আদাগুলো কুচিয়ে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পনিরগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ছোটো চামচের হাফ চামচের একটু বেশি হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ লবণ দিয়ে পনিরগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন একটা সাইড যখন একটু হালকা কালার চলে এসে উল্টিয়ে দিয়ে অপর সাইডটা কিন্তু একই রকম কালার করে নেব। দেখুন পনিরগুলো খুব সুন্দর একটা কালার চলে এসে এই সময় তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ একটু ভাজা ভাজা মতো হয়ে আসে, তখন কিন্তু আদা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো জায়ত্রী এবং 3টে থেকে 4টে গোটা গরম মশলা। এগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় পেঁয়াজগুলো তুলে নেব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এগুলো এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শাহজিরা হাফ চামচ দেব গোটা জিরে এবং 3 থেকে 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা এবং 1 টুকরো দারুচিনি। পেঁয়াজের বেরেস্তা এবং অন্যান্য মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে দিতে হবে। এগুলো আমি একটু হালকা কিন্তু থিতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপরে টক দইগুলো ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে কাজু বাদাম পেস্ট দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেবো দেশি শুকনো লঙ্কার পাউডার, হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার, 1 চামচ দেবো লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর দেখুন মশলাগুলো আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, অর্থাৎ তেল ছাড়া ভাব যখন চলে আসবে তখন বেশ কিছুটা, অর্থাৎ 1 থেকে 1.5 বাটি মতো জল দিয়ে দেব। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্রাই করে রাখা পনির পিসগুলো কিন্তু দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। 10 মিনিট কুক করার জন্য কিন্তু পনির কোরমাটা রেখে দিতে হবে। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি এবং ছোট 1 চামচ চিনি। টকের ব্যালেন্সটা বজায় রাখার জন্য অবশ্যই চিনিটা ইউজ করতে হবে, এতে করে আরও স্বাদ বেড়ে যাবে। আর হাফ চামচ মতো দিয়ে দেবো শাহি গরম মশলার পাউডার। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। 10 মিনিট কুক করা হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসে এই সময় একটু টেস্ট করে আমি একটু লবণ দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে পনির কোরমা। গরম গরম রুটি, লুচি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।